তারপরে কি বলে, হ্যাঁ তারপরে মরা লাগবে। নবীজি বললেন, দেখো মরা যদি লাগবে তখন আমার রেখে যাওয়া দরকার নেই, আমার নিয়ে চলো। তাহলে তো অফার দেওয়ার পরে তিনি গ্রহণ করেননি, আর আপনার অফার নেই। সর্বোচ্চ এদেশের এখন গড় আয়ু হচ্ছে 65-67 বছর। এরপরে যদি বেঁচে থাকেন, মনে করবেন আপনি বোনাস পেয়েছেন, আমাদের হায়াত ধার করে বেঁচে আছেন। কথা বলেন না। যিনি পালিয়ে গেছে বারবার ওখান থেকে, যে মোবাইলে কল রেকর্ড করে এডিটিং করে ফাঁস করছে, বলছে আমি আসতেছি, লিস্ট করে রাখো। আপনি আবার কবে আসবেন? আপনার যা বয়স, এ বয়সে তো এমনি আমাদের হায়াত নিয়ে আপনি বেঁচে আছেন। কথা বলেন না। 65 থেকে 67 যদি গড় আয়ু হয়, তাহলে ওনার বয়স এখন, কথা বলেন না, উনি আমাদের হায়াত নিয়ে বেঁচে আছে, তারপরও বলছে আমি আসতেছি। আমরা এই মুহূর্ত থেকে শুধু মাহফিল শুনতে আসা না, আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে। তাফসীরে প্রকার আকৃতির কথা ওখানে আছে। সাপের কাছে একটা মানুষকে সবল দেয়, লোকটা মারা যায়, সাপের কোনো লাভ হয়? বছর আপনি তাকান, সুরত কিয়ামতের সাপের মতো হবে। কারণ এরা সাল থেকে ওঠার পরে পর্যন্ত শুধু ধান্দায় থাকতো, কার ক্ষতি করব, কাকে বিপদে ফেলবো, কাকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেব। লোকটার মাঝখানে ক্ষতি হয়ে যেত, এর কোনো লাভ হতো না। আর এর লাভ হয়তো একটু পদ হইতো। কারণ এই দেশে যত নিরীহ মানুষকে আপনি বিপদে ফেলতে পারবেন, এই জালেমদের নীতি ছিল তাকে উপরে তুলে দেওয়া। কি হয়েছে এখন আপনার? এখানে আহ্বান জানাচ্ছি, শুধু দুনিয়া না, আর একটা জগৎ যেহেতু সামনে আছে, আমাদের আকার আকৃতি যেন সাপের মতো, কুকুরের মতো, শুকুরের মতো, পেশাবাদুর সামসিকার মতো হয়ে না যায়। আমাদের এই আকার আকৃতি যেন কিয়ামতে আল্লাহ মানুষের মতো রাখে। বলেন আমিন। আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি চালু করা আছে ইসলামের নামে। হে নবী, যখন কোরআনের তাফসীর করবেন, ব্যাখ্যা করবেন, টিকবে না। কারণ কোরআন মানে আলো, আলো আসলে অন্ধকার দূর হবে। আলো জ্বালালে অন্ধকার দূর। অন্ধকার যখন দূর হয়ে যাবে, ওরা চিন্তা করবে, একই এতদিন আমি এই জুলুমের ব্যবসা, শিরকের ব্যবসা, বেদাতের ব্যবসা করে খাচ্ছিলাম, এ দেখি সব উল্টিয়ে গেল। ওই মানুষগুলো তখন আপনার উপরে রেগে ফেলবে, এমনকি আপনাকে তেড়িয়ে আসবে মারার জন্য। এটা সূরা হজের ভেতরে আছে। ওই وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ। আল্লাহ পাক বলেন, যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করে বিশ্লেষণ করবেন, বায়্যিনাত মানে দলিল আর প্রমাণ দিয়ে দিয়ে বলবেন, হে নবী দেখবেন কিছু মানুষ আছে, ওরা রাগে ফুল। এখানে কোরআনে হারাজনের ব্যাখ্যায় দুইটা পড়েছি, না বুঝে রাগ করা, এবং কিছু মানুষের ব্যবসা বাণিজ্য বানানো, সেগুলো বন্ধ হয়ে যেতে পারে, তখন তারা মন খারাপ করবে, রাগ করবে। এই ধরনের মানুষ সারা পৃথিবীতে আছে, বগুড়ায়ও আছে। কথা বলে না কেন? আমরা কারো দিকে না তাকিয়ে, কে খুশি হবে বেজার হবে না, আমার আল্লাহর দিকে তাকিয়ে আমরা আরম্ভ করছি। সূরা মায়দা 35 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি। জবান খুলে কোরআনের সোনালী আয়াত। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। صدق الله العظيم। কোন সূরা বললাম জানো?
মায়েদা বলেন না কেন? এটা একটা ক্লাস চলছে, ছাত্রের মতো 1 2 ছেলেরা যেভাবে জবাব। কোন সূরা? মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? খাবারের প্লেট। তামাম পৃথিবীটাকে আল্লাহ একটা খাবারের প্লেট বানিয়ে দিয়েছেন। আখিরে রাস্তায় দুনিয়ায় ছড়িয়ে রেখেছেন। আপনার রিজিক যে আসবে, কিন্তু এই রিজিকটা পাওয়ার জন্য কেউ যদি বাম হাতের ইনকাম করে, আমার আল্লাহর আরশ পর্যন্ত তার উপরে কেটে যায়। আজ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অনেক মানুষ, ব্যবসায়ী যারা আছেন, সিন্ডিকেট করে বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছেন। এক কথা বলছেন না? আপনার কত টাকা লাগবে? টন টন খাবার লাগে প্রতিদিন। আল্লাহ তার রাজ্জাক নামের কারণে যদি এই তিমি মাছকে খাওয়াতে পারে নদীর ভেতরে, সাগরের ভেতরে, মহাসমুদ্রে, আপনি মানুষ হামজা কয়েক ছটাক মাত্র খাবার লাগে, এই খাবার আল্লাহ তার রাজ্জাক নামের কারণে দিতে পারে না। আমি হাদিস পড়েছি, যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য, যারা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা তালু আলান নাসি ইস্তাগফিরুন। এই পৃথিবীর ময়দানে যারা খাদ্যে ভেজাল দেয়, ওজন বেশি করে, আর সিন্ডিকেট করে করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য খাবারকে সংকট তৈরি করে, এগুলো আল্লাহর ভাষায় জালেম। এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাবে। সবাইকে জানাচ্ছি, আজকে থেকে আপনি ফিরে আসবেন। সিন্ডিকেট যারা করছেন তারা কি জালেমের বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব। সুতরাং সিন্ডিকেটের মাধ্যমে যারা জালেম হয়ে যাচ্ছেন, আর টাকা পয়সা আপনার কিছু আসবে, কিন্তু আপনি জালেমের খাতায় নাম লিখান, কিয়ামতের দিন আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তখন আপনার এই সম্পদ, আপনার এই ছেলে মেয়ে, এই বউ, দলের লোক সব দিয়েও পার পাবেন না। সূরা আলে ইমরান এটা আছে। কিয়ামতে কাফেরেরা তামাম পৃথিবীর সব দেওয়ার জন্য আল্লাহকে বলবে, এগুলো সব দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমাকে অন্তত বাঁচাও। আল্লাহ পাক বলেন কখনোই না। এটা সূরা মারিজের ভেতরে আছে। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ পাক বলেন প্রথমে যখন বিচার করব, এই মানুষগুলোর যারা জালেমের তালিকায় নাম আছে, এদেরকে ডাক দেওয়া হবে। সিন্ডিকেট করলে তার নাম আল্লাহর তালিকায় কি বলেন তো? আরো জোরে, জোর হলো না, আরেকবার। এদেরকে ডাকার পরে ওরা বলবে, আল্লাহ আমার এই যে মেয়ে আছে, আমার বউ আছে, পয়সা আমি কামাই করেছি বৈধ অবৈধ মিলিয়ে, অমান ফিল আরদি জামিআ, এমনকি দুনিয়া যা আছে আমার স্থাবর অস্থাবর আপনারা মাফ করেন। আজকে সচিব যেভাবে হাজর করেছে সেনাবাহিনীর কাছে, যে যা আছে সব নিয়ে যান, ওরা ছেড়ে দিচ্ছে। সেনাবাহিনী যদি আপনাকে না ছাড়ে ইনকামের কারণে, কিয়ামতে মাহশারে আদালতে কোটি কোটি মানুষ থাকবে, সবার সামনে আপনার বিচার হবে। আল্লাহ পাক বলবেন না, কাল্লা, কখনোই না, লাজাই দেব। লাজা কি? না, কাল্লা ইন্নাহা লাযা, তবে আমি লাজাই দেব। কোরআনে কারীমের সূরা মারিজের আয়াতের ভেতরে আল্লাহ বর্ণনা দিয়েছেন, লাজাই দেওয়া হবে তোরে। নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা। আল্লাহ বলেন এমন একটা জায়গা দিয়ে তোরে প্রবেশ করাবো, ওই ঘরে ঢুকলে তোর চামড়া আগে আলাদা হয়ে যাবে। পৃথিবীতে বহু শাস্তির জায়গা আমি দেখেছি। আয়না ঘরে আমার 10 দিন যে অত্যাচার করেছিল ওরা আমার উপরে, আমি নিজে তো সাক্ষী, আমি দেখেছি।
উল্টো করে আমারে চলিয়েছে, চোখ বেঁধে পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়েছে। খাবার দাবার না, পানি চেয়েছিলাম, বলে পানি নেই। বহু প্রশ্ন আমাকে করেছে, যে সমস্ত জিনিস দিয়ে যে নখ তুলে নেয়, এই সমস্ত জিনিসগুলোর সামনে এনেছিল। অত্যাচার জুলুম যতটুকু আমি পেয়েছি, কিন্তু আমার শরীর থেকে কোনো চামড়া খসেনি। কথা বুঝতেছে? কিছু মানুষের নখ তোলা আছে, আমি দেখেছি। ওই মাটির নিচে যে ঘরের ভেতর আরো অত্যাচার করে, ওই মানুষগুলোর কিছু হাড়ও আমাকে দেখিয়েছে যে এইগুলোকে শেষ করে ফেলেছি। শিবিরের কেন্দ্রে যেভাবে মারে, আমারে বলছিল যে এইভাবে আমরা ছিলাম। আল্লাহ এমন শোধ নিয়েছে, এখন তারা গর্তের ভেতর থেকে বের হওয়ার কায়দা নেই। আমি এখানে এর ব্যাখ্যায় কথা বলছিলাম। পৃথিবীতে বহু শাস্তির জায়গা আমি দেখেছি। পৃথিবীর বড় বড় হাজতখানার নাম শুনেছি, কারাগারে। আমেরিকার ওই কারাগার খুব কঠিন, ব্রিটেনের কারাগার খুব কঠিন, রাশিয়ার কারাগার খুব কঠিন। কিন্তু মানুষের চামড়া তুলে ফেলে এমন জায়গা আমি শুনিওনি, পাইওনি। আল্লাহ বলেন, এমন একটা ঘর বানিয়েছি, ওখানে ঢুকলে আগে চামড়া খুশি যাবে। এই লাসা কাদেরকে ডাকবে জানো? দুইটা গুণ যাদের ভেতরে আছে। ওদেরকে লাসায় ডাক দেবে, আসো বাতিজা আসো। বলে না এটা? আসো বাতিজা আমার দিকে আসো। কাদের? যারা সত্যকে সত্য জানার পরে মুখ ফিরিয়ে থাকতো। এ বাংলাদেশে এই রোগ বেশি। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এরপরও ঘাড় ঘুরিয়ে চলে যায়। আপনার কি করা লাগবে? ফেরেশতা এসে আপনাকে পিটাবে, তাহলে তো সব হয়েই গেল। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনি দাওয়াতি কাজগুলো করেন। ওরা যে মানতে চায়, ওরা কি চায়? ওরা কি চায় যে মেঘ থেকে কেউ এসে আপনার নবুয়তের সাক্ষী দিবে। এরকম যদি কেউ দেয়, তাহলে আমরা দুনিয়ায় পাঠানোর দরকার কি? এটা তো পরীক্ষার জায়গা। আমাকে না দেখে ওরা ফিরে আসে কিনা, আমি এটা দেখতে চাই। সুতরাং সত্যকে সত্য জানার পরেও যারা মুখ ফিরিয়ে চলে যান, ঘাড় ঘুরিয়ে চলে যান, আপনার স্থান হবে ওই লাচায়। গেলে আপনার চামড়া আগে খসে যাবে। দুই নম্বরে যারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে কত হচ্ছে। 15.5 বছরে বহু মানুষ এই করেছিল, শুধু জমা করতো আর হিসাব করতো। এরকম হয়েছে। একটাও এখন ভোগ করার কোন কায়দা আছে? এখন যে দাবি করবে এইটা আমারও, দাবি করবে মার খাবে। আমার ভাইরা, আমি যে কথাটা তুলেছিলাম, সূরা মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চেয়েছেন, বান্দা মাত্র কয়েক 6টা খাবার লাগে তোমার জন্য। এতটুকু খাবারের জন্য তুমি ডান বাম হাত কিছু মানো না, সব হালাল করে নাও। বাবা সব হালাল। অথচ তাম দুনিয়াটা আমি দস্তরখানা খাবারের প্লেট বানিয়েছি। আজ যারা সিন্ডিকেট করে করে মালের দাম বাড়িয়ে দিচ্ছেন, কিয়ামতে আপনাকে আল্লাহ নিজে লাজায় ঢুকিয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। এটা শুধু যদি বগুড়ার জন্য হতো, এই আয়াতগুলো আমি পড়তাম না। সারা বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায় এটা বিভিন্ন ভাষায় যাবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমরা যেন পাগলামি না করি। কার জন্য করছেন? যার জন্য করছেন ওইটাই আপনার দুশমন হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক এই সূরাতে যতগুলো আয়াত দিয়েছেন, মাত্র একটা আয়াত আমি পড়লাম। 120টার উপরে আয়াত আছে। একটা মাত্র আয়াতে দেখেন কত কত কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন। এইজন্য তাফসীর করতে গেলে যদি এক শব্দ নিয়ে কেউ চিন্তা ভাবনা করে, তার জীবন শেষ হয়ে যাবে। কোরআনের শব্দের কথা শেষ হবে না। আল্লাহ এখানে প্রথমে ডাক দিয়েছেন ঈমানদারকে, কোনো বেঈমানকে ডাকেননি। আমরা যেহেতু ঈমানদার, আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ভয় করা মানে কি? এই যে দুবাই থাকে, এই ভাইয়ের মতো বিশাল জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি একটা মাথায় দিয়ে, হাতে তাসবিহ নিয়ে শুধুমাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইটা ভয়ের ব্যাখ্যা পেয়েছি আমি 9টা।
দুনিয়াতে সত্যি যদি কেউ আল্লাহকে ভয় করতে পারে, ভয় মানে খৌফ মানেও ভয়, তাকওয়া মানেও ভয়, ইনসান মানেও ভয়, কিন্তু ওই সমস্ত শব্দ না দিয়ে আল্লাহ তাকওয়া দিলেন কেন? খৌফ মানে সাপ দেখে ভয় করা, ইনসান মানে পুলিশ দেখে ভয় করা, কিন্তু তাকওয়া মানে আল্লাহর এমন ভয়, আল্লাহকে না দেখে ভয় করা শুধু না, তার নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া। কথা বলেন এখন। তাহলে এই মাহফিল সাকসেস, আমার জীবনে আমি কিছু পেতে পারি। এখন থেকে যদি আমল শুরু না হয়, সকাল থেকে আপনারা মনে থাকবে না, আজকে থেকে এখন থেকে আমল করা লাগবে। যাদের কাছে আল্লাহর নিষিদ্ধ যেই জিনিস আছে, এই মুহূর্তে এটা বাদ দেওয়া লাগবে, শুধু না ঘৃণা করে। কি করে বলেন বলেন? এই যে মোবাইল, এই মোবাইলে অনেক মানুষের এমন কিছু আছে যেটা নিজে নিজে দেখলে আনন্দ পায়, ভালো লাগে, মজা লাগে, আর অন্য কেউ দেখলে লজ্জা পায়। এই কথা বলছেন এখানে, এইটাই নিষিদ্ধ। সেটা যদি আপনার বান্ধবীর নাম্বার থাকে, ওইটাও নিষিদ্ধ। যারা পরকীয়া প্রেমের নাম্বার রেখেছেন, ওইটাও নিষিদ্ধ। নিষিদ্ধ যে জিনিস অন্য দেখলে লজ্জা পায়, এই কথা বলছেন এখানে, এটা ডিলিট করা লাগবে, তাও ঘৃণা করে। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো। কি আছে দেখি, মোবাইল দেখি, মোবাইল দেন। মোবাইল নেই মানে ক্যামেরা না। এই যারা হাত তুললেন, সত্যি আপনার মোবাইলে কি আছে এমন বলেন তো, যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য দেখলে আপনার আপনার লজ্জা লাগে? বলেন। যা আছে এখন বসে বসে চুরি করে ডিলিট করে দিন। যাদের বিভিন্ন বান্ধবীর নাম্বার আছে, পরকীয়া প্রেম করেন, এই নাম্বারও এখন ডিলিট করে দেন। করেন। মুরব্বী মানুষ হাত তোলে, নাউজুবিল্লাহ। যুবক মানুষ একটা লাইন, না আমি একটা উদাহরণ দিলাম মাত্র। তাকওয়া মানেও ভয়, খৌফ মানেও ভয়। খৌফ আল্লাহ দেয়নি, দিয়েছেন তাকওয়া। তার মানে আল্লাহর নিষিদ্ধ কাজ আজকে থেকে যেটা যেখানে বাঁধবে, ওটা শুধু ছেড়ে, ঘৃণা করে ছেড়ে দেবে। এই তাকওয়া যদি কেউ অবলম্বন করে, কোরআনে কারীম জানিয়েছে দুনিয়া আখিরাত মিলে আল্লাহ তাকে 27টা উপকার করবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? দুনিয়ার 1 নাম্বার উপকারও যদি বিপদে পড়ে দুনিয়ায়, এই তাকওয়ার কারণে নিষিদ্ধ জিনিস যেহেতু আল্লাহর কাছে সারেন্ডার করে ছেড়ে দিয়েছে ঘৃণা করে, দুনিয়ার বিপদে পড়লে আল্লাহ পাক নিজে তাকে সাহায্য করবেন, জায়গায় তাকে পৌঁছাবেন। তার কল্পনাও ছিল না যে ওই জায়গায় যাওয়া যায়। এই আয়াতের তাফসিরে একটা ঘটনা আমি পড়েছি, তা বাড়ির ভেতরে আছে। শেষ করে দেব নাকি? 1 ঘন্টা হয়ে গেছে, আমার মনে হয় 1 ঘন্টা কথা বলার নেই। একটা ক্লাস চলছে না, ক্লাস এতক্ষণ বসে থাকবেন আপনারা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পানি নেই, পানি দিতে, পানি দিলে ভালো হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কতটা ভালো লাগিয়েছে না? ঠিক আছে, রুচি আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই আমি জিকির করতে বললাম, আপনারা কি করেন? মহিলা প্যান্ডেলে যদি বলতাম যে জিকির করেন, তো আমার হয় যাতে 2-3 গুণ আওয়াজ বেশি দিত। আপনারা কি পুরুষ মানুষ আছেন তো? দেখেন তো, আগে দেখেন, জবান খুলে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দে আমাদেরকে জানিয়েছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে। আরে ভাই, এর ভেতরে নিয়ে আসার সময় কি আশ্চর্য। ঠিক আছে, শেষ হলে নিয়ে আসেন। কেবল বাদাল মাতাল দিয়ে শুরু করলো, এক বেদের মেয়েছে একবারে বাদাল ভেঙে দিয়েছে। আমি শেষ করে দিই নাকি? বগুড়াবাসী ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই শব্দের ব্যাখ্যায় আমরা বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশে একটু ঝামেলা আছে। আমরা অনেকেই শুনি, অনেকেই মনে করি ওয়াসিলা মানে কোন পীর সাহেবকে ধরার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে। না, কোরআনে কারীমের তাফসীরের ভেতরে ওয়াসিলা শব্দের আমি দুইটা অর্থ পেয়েছি। এক নম্বরে ওয়াসিলা মানে নেক কাজ, দুই নম্বরে ওয়াসিলা মানে নবীর সম্মান। আপনি আল্লাহর কাছে পর্যন্ত যদি পৌঁছাতে চান, জীবনের নেক কাজ দিয়ে যাওয়া লাগবে, অথবা নবীর সম্মান, মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানকে দুনিয়ায় দেখিয়ে তারপরে যাওয়া লাগবে। তার সম্মান ভুলন্টিত হচ্ছে, আমাদের কাছে নেই। এই আদর্শ গ্রহণ করে তাকে সম্মান দেওয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে একটা পজিশন তৈরি করতে পারবেন। তাছাড়া আমার অমুক বাবা ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না, এটা বানানো কথা, ওদের দরবারের কথা। ওইটা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর কাছে তোমার পজিশন আছে কিনা, কোন চেয়ার আছে কিনা, তোমার মান মর্যাদা আছে কিনা একটু খেয়াল করো। আজকে বগুড়া জেলার দ্বারা দায়িত্বে আছে, ওনারা বিএনপিতে আছে, তারেক জিয়া সাহেবের কাছে ওনাদের একটা পজিশন আছে, এই জন্য চেয়ারটা ওনাদের দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনার কোন পজিশন তৈরি করতে হয়, অবশ্যই জীবনে আপনার নেক কাজ মাস্ট বি লাগবে, এবং নবীর সম্মান রক্ষা করার জন্য তার কাছে আপনার একটা দাম তৈরি হবে, একটা চেয়ার তৈরি হবে, যেখানে কথা বললে আল্লাহ রাখবেন। আল্লাহ এরপরে বলেন, এই পজিশন তৈরি করার জন্য যত রকমের রাস্তা আমি তৈরি করে রেখেছি, তার উত্তম রাস্তা হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলি, আমি আল্লাহর রাস্তায় এই দুনিয়াতে জিহাদ করা। এই শব্দটা শুনলে অনেকের রাগ হয়, অথচ জিহাদ আর এই যে জঙ্গি জঙ্গি করে যারা চালাচ্ছেন, এই জিনিস এক না। অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এর নাম জিহাদ। এইটা যে আগস্টের 5 তারিখ পর্যন্ত হয়েছিল, এই জন্য দেশটা স্বাধীন হয়েছে। এটা যদি জারি থাকে তাহলে অন্যায় করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না, সে যেই হোক। এই জন্য আল্লাহর কাছে যেতে হলে এই জিহাদ অব্যাহত রাখা লাগবে। যে যেখানে আছেন ওই জায়গা থেকে আপনার প্রতিবাদ হবে, সে যেতে যতটুকুই হোক। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আমাদের আল্লাহ যেখানে পৌঁছানোর কথা ওই জায়গায় পৌঁছিয়ে দিবেন। সফলতার যে স্বর্ণ শিখর আমাদের জন্য আল্লাহর বানানো একটা বাড়ি আছে জান্নাত, ওই জায়গা আমাদের বাবার বাড়ি। কার বাড়ি? হযরত আদম আলাইহিস সালাম আমাদের বাবা না? ওনার বাড়ি ওইটা। ওনাকে ওখান থেকে আল্লাহ নামিয়ে দিয়েছেন। পৃথিবীতে পাঠানোর পরে উনি জানিয়েছেন, ফামান তাবিয়া হুদায়া, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। সর্বশেষ হেদায়েতের নামই কোরআন। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি এটা অনুসরণ করে আবার থাকতে পারো দুনিয়ায়, যেখান থেকে নামিয়ে দিলাম এই বাবার বাড়ি বানানো জান্নাত, আবার ওখানে তোমাদেরকে ফিরিয়ে নেব। আমরা ওই জায়গায় যেতে চাই না? চাই না? আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। হযরতে আনাস থেকে বর্ণিত, বিশ্বনবী জানিয়েছেন, ওই লোকটা আখিরাতের জন্য পুঁজি তৈরি করে আর আল্লাহর উপরে ভরসা করে। ওই লোকটা বড় নির্বোধ, পাগল, যে আখিরাতের কোনো কাজ কারবার তার নেই, আন্দাজে ভরসা করে আছে, কালেমা তখন পড়েছি জান্নাত একদিন যাবই। এই লোকটা পাগল এবং নির্বোধ। এজন্য আমরা এরকম পাগলামি যেন না করি। আসল
হার সিটের খোলা হবে আমার চোখ বন্ধ হওয়ার পরে, ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন মানুষের ভেতরে জীবন সফল হয়েছে তার যে আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেয় আর জান্নাতের কাজের দিকে পা বাড়ায়। এই লোকটার জীবন সফল, আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাত এই ঘোষণা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাছে আস্তে আস্তে ছেড়ে দিয়ে জান্নাতের কাজগুলোর দিকে ধাবিত হওয়ার তাওফিক লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বানা যালামনা আনফুসানা